টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর স্বপ্নের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ভার্সেস সাউথ আফ্রিকা। ভারত দীর্ঘ 10 বছর অপেক্ষার পর ফাইনালে উঠতে পারল। অপরদিকে সাউথ আফ্রিকা তাদের নিজেদের টিকেটীয় ইতিহাসে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক টুর্নামেন্টে ফাইনালে উত্তীর্ণ হলো। তো আশা করি ফাইনাল ম্যাচটা খুবই জমজমাট একটা ম্যাচ হবে, ফাইনাল ম্যাচের মতো। সত্যিকার অর্থে এবার টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 জুড়ে কিন্তু হাতে গোনা 2-4টা ম্যাচ যদি তেমন কোনো ম্যাচ আমরা জমজমাট দেখে নাই, যেখানে সেমিফাইনাল প্রথম এবং দ্বিতীয় সেমিফাইনাল প্রথম সেমিফাইনালে সাউথ আফ্রিকার কাছে খুব বাজেভাবে হারলো আফগানিস্তান। দ্বিতীয় সেমিফাইনালেও যেখানে জমজমাট হওয়ার কথা ছিল ভারত ভার্সেস ইংল্যান্ড, সেখানেও ম্যাচ একতরফা হয়ে গেছে। ভারত 171 রান করে, তার জবাবে 103 রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। তো ফাইনাল ম্যাচটা আমরা টিকিট প্রেমীরা আশা করি একটা ফাইনাল ম্যাচ যাতে জমজমাট একটা ম্যাচ হোক, আশা করি তেমনটাই হবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা, ফাইনালে যে দুটা দল উত্তীর্ণ হলো ভারত এবং সাউথ আফ্রিকা, তারা কিন্তু অপরাজিত ফাইনালে উত্তীর্ণ হয়ে গেছে। ভারতেও তারা একটা ম্যাচও হারে নাই টুর্নামেন্ট জুড়ে, অপরদিকে সাউথ আফ্রিকাও তারাও কোনো ম্যাচ হারে নাই। তো আশা করি এবং বলাই যায় যে খুবই যোগ্যতাপূর্ণ নিয়ে দুটা দলে উত্তীর্ণ হয়ে গেছে। কারণ জমজমাট হওয়ার মতো দুই দলে কিন্তু চমৎকার কিছু ক্রিকেটার আছে। এদিক দিয়ে যদি বলি ওপেনার দিক দিয়ে রোহিত শর্মা, অপর দিকে ডিকক। এদিক দিয়ে যদি ঋষভ পান্টকে ধরি, অপর দিকে এডেন মার্কাম। এদিক দিয়ে যদি হার্দিক পান্ডাকে ধরি, অপর দিকে হেনরি ক্লাসেন অথবা ডেভিড মিলার। তো বোলিং এর দিকটা যদি আমরা দেখি, রাবাদা আছে, এদিক দিয়ে বুমরা আছে, অপর দিকে এক্সার প্যাটার আছে, অপর দিকে কেশব মহার আছে, অপর দিকে কুলদীপ আছে, অপর দিকে তাবেজ শামসি আছে। তো আশা করা যায় এই ম্যাচটা খুবই চমৎকার হবে। তো আপনারা ভারত এবং সাউথ আফ্রিকা ম্যাচে কাকে সমর্থন করছেন এবং কি কাকে চ্যাম্পিয়ন হিসাবে আপনারা মনে প্রাণে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই দুই দলের মধ্যে এগিয়ে রাখার মতো আমি তেমন কোনো কিছু দেখি না, কারণ সাউথ আফ্রিকা তাদের নিজেদের প্রথমবারের মতো কোনো বৈশ্বিক কোনো টুর্নামেন্টে ফাইনাল উত্তীর্ণ হয়েছে। ভারত অপর দিকে দীর্ঘ 10 বছর যাবৎ অপেক্ষা করতেছে কোনো ফাইনাল, কোনো ট্রফি নাইকা। তো ম্যাচ খুবই জমজমাট হবে, তো এটাই আমরা আশা করি। এবং কি ফাইনাল ম্যাচে খুবই চমৎকার। রোহিত শর্মা খুব বড় মাপের একজন প্লেয়ার। আমরা দেখছি লাস্ট দুইটা ম্যাচে কিন্তু একটা ম্যাচে 92 করছে, অপর ম্যাচে লাস্ট যে ম্যাচটা ইংল্যান্ডের সাথে ওই ম্যাচটাতে 57 রান করছে। তো রোহিত শর্মা যদি রান করতে পারে তো ভারতের চমৎকার এবং কি বড় স্কোর হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। অপরদিকে ডিকক যদি থাকে তাহলেও তাদের বড় স্কোর হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। এদিক দিয়ে যদি রিঙ্কু সিং এর শিবম ডুবে যে পারফর্মটা করতেছে, অর্থাৎ তার জায়গায় যদি রিঙ্কু সিং খেলতে পারতো, তাহলে মনে করি যে ভারতের ব্যাটিং লাইন আপটা আরো বেশি শক্ত হতে পারত। তো ভারতের আমরা সবসময় দেখে আসছি যে ভারতের সবসময় আমরা দেখছি ব্যাটিং লাইন আপটাকে শক্ত, কিন্তু এবার টি-20 2024-এ আমরা এসে দেখলাম যে ব্যাটিং লাইন আপের চাইতে ভারতের বোলিং লাইন আপটা খুবই চমৎকার। তো ওভারঅল তারা কিন্তু খুবই একটা চমৎকার একটা দল। অপরদিকে সাউথ আফ্রিকা তারা শুরুতে কিন্তু খুব লো স্কোরিং ম্যাচ দেখলাম আমরা প্রথম থেকে। তো তারা যখন সুপারে ডে উঠলো, অর্থাৎ সেমিফাইনাল খেললো, তারা বিগ স্কোরিং ম্যাচ খেলছে। তো এই ম্যাচটা আমরা চমৎকার জমজমাট একটা ম্যাচ হোক, আমরা এটাই চাই। শেষবারের মতো একটা ফাইনাল ম্যাচ 2024-এর, যে কোনো ম্যাচে তেমন কোনোভাবে জমে নাই, ফাইনাল ম্যাচটা অন্ততপক্ষে ফাইনাল ম্যাচের মতো হোক। আবারও আপনাদেরকে বলছি, আপনারা অবশ্যই প্রেডিকশন করে জানাতে পারেন এই ফাইনাল ম্যাচ 2024-এর চ্যাম্পিয়ন হবে কোন দল, সাউথ আফ্রিকা নাকি ভারত। আর লাস্ট ম্যাচে কি বিরাট কোহলির ব্যাট কি হাসবে কিনা, তাও একটা প্রশ্ন। এই টুর্নামেন্ট জুড়ে কিন্তু বিরাট কোহলির ব্যাট হাসে নাই। বিরাট কোহলি খুবই ব্যাট তো যেরকম প্লেয়ার, সে যেরকম পারফরমেন্স করার কথা সেরকম পারফরমেন্স কিন্তু করতে পারতেছে না। তো আশা করি লাস্ট ম্যাচ ফাইনাল ম্যাচে বিরাট কোহলির ব্যাট হাসবে এবং ভারত চ্যাম্পিয়ন হবে নাকি সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হবে, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন।